এগুলো শোভনীয় নয় স্যার। আরে বাবা একটু দূরে থাকো না, দূরে থাকো না ভাই। বলা হচ্ছে আপনার আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মাফ করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবে। 7 দিনের মধ্যে আপনাকে সময় দেব। চল না বাবা, এই খাতাও তো গাড়ি চল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বিভিন্ন অংশ অবৈধ, সেই নোটিশ পাঠিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে সেই অবৈধ নির্মাণ তাকে ভাঙতে হবে বা তাকে সরিয়ে দিতে হবে, না হলে 7 দিনের মধ্যে অ্যাকশন নেবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর আগে কিন্তু একেবারে বলা যায় যে নিজের অন্দরমহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ঘনিষ্ঠ মহলে, যে তিনি এই বিষয় নিয়ে একেবারেই ভাবিত নন, তিনি মাথা নুয়োবেন না। এবং তারপর কিন্তু আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সরাসরি এই মুহূর্তে যখন কাউন্সিলরদের সঙ্গে বৈঠক ছিল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই বৈঠকের পর তিনি যখন বেরোলেন তিনি কিন্তু স্পষ্ট ভাষায় একটি উত্তর দিলেন। কি উত্তর? না, তিনি বললেন যে তার কিন্তু অবৈধ বা বৈধ সেই নির্মাণ তিনি জানেন না এবং সে কারণেই কিন্তু তিনি এই মুহূর্তে সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন যে কোন জায়গাটা কতটা জায়গা অবৈধ রয়েছে সেটা আগে স্পেসিফিক্যালি আমাকে জানাতে হবে, তারপর আমি পুরো বিষয়টার সিদ্ধান্ত জানাবো। ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে বড় কথা। আপনারা জানেন আজকে কলকাতা পুরসভার অধিবেশন যেইভাবে বন্ধ করা হয়েছে, এটা শুধু আনডেমোক্রেটিক নয়, এটা একেবারে স্বৈরতন্ত্রের সোচ্চার পদক্ষেপ। কলকাতা পুরসভার অধিবেশন চলবে কি না চলবে, কবে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আইন একমাত্র পুরসভার অধ্যক্ষা মালা রায়কে দিয়েছে। ঠিক যেভাবে বিধানসভা কবে অধিবেশন হবে সেই সিদ্ধান্ত যেরকম বিধানসভার অধ্যক্ষ নেন, লোকসভা কবে অধিবেশন হবে লোকসভার অধ্যক্ষ নেন, তেমনি একইভাবে কলকাতা পুরসভার অধিবেশন কবে হবে 1980 কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এক এবং একমাত্র স্পিকার মালা রায়ের। কি বেনজির ঘটনা আপনি দেখলেন? তৃণমূলের টোটাল কজন কাউন্সিলর? 136। গত হাউসে তৃণমূলের কজন কাউন্সিলর উপস্থিত ছিলেন? আজকে যতজন উপস্থিত ছিলেন তার 70% না, তার বেশি ছিল না, তার থেকে অন্তত 30% কম ছিল। আজকে বরঞ্চ ন্যাচারাল দিনে যে টার্ন আউট থাকে তার থেকেও বেশি কাউন্সিলররা আজকে পুরসভায় উপস্থিত ছিলেন এবং তার মধ্যেও মিসলিড করা হয়েছে মিথ্যে প্রচার করে। গতকাল রাতে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে প্রত্যেক কাউন্সিলরকে ফোন করে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে যে কালকের অধিবেশন স্থগিত। মিটিংয়ে 109 জন কাউন্সিলর ছিলেন, বাকিরা অনেকে আসেননি। দিদি কি পেপ টক দিলেন আপনাদের, কি বার্তা দিলেন? কারণ দেখা যাচ্ছে ভোটে হারার পরে আপনাদের সরকার চলে যাওয়ার পর বিভিন্ন জায়গায় নানান রকম প্রবলেম তৈরি হয়েছে, কেউ ইস্তফা দিচ্ছেন, আজকে বলে বিশেষের কথা বলছে, সব মিলেমিশে কি বার্তা পেলেন? বলছি 144 জন আমাদের কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড, মানে কলকাতার মধ্যে 144টা ওয়ার্ড, তার মধ্যে আজকে প্রায় 109 জন 10 জন এসেছিলেন এবং যার কথা বলছেন সেদিন একজন, বাদ বাকি সবাই তো আছেন, এসেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছিলেন যে আমাদের সবই তো ইলেক্টেড মেম্বার্স এবং আমাদের নেক্সট ইলেকশন কেএমসি সেটা তো 2026-এর 20 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ। সুতরাং সেই জায়গা থেকে এখনো তো বেশ কয়েকটা মাস আছে। সুতরাং কেউ যদি কাজ জোর করে বন্ধ করে দেয় তার প্রতিবাদ করতে হবে। একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজটা চালিয়ে যাবার জন্য বললেন, যার যার নিজের ওয়ার্ডে কাজটা, অফিস খোলা, কাজটা করা, এগুলো বললেন। কিন্তু এখন আপনারা আমাকে কিছুক্ষণ আগে আপনাদেরই কেউ আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনারা কি কাজ করতে পারছেন না। আমি বলবো দেখুন, আমি পারছি কি পারছি না, আমি যদি বলি আমি পারছি না, এই অন্তত এই সময় কেউ সেটা
বিশ্বাস করবে না, বিশ্বাসযোগ্য হবে না, অথবা আপনারাও দেখাবেন না। আজকের ঘটনাই সেটা কি প্রমাণ করে না যে আজকে হাউসটা হলো না? আজকে মানে পুরো পরিষেবা দিতে গেলে না একটা মিটিং করা দরকার আমলাদের সঙ্গে, জনপ্রতিনিধি, এটা পলিসি হওয়া দরকার। আগামী দিন কিছুদিনের মধ্যেই মানে কালবৈশাখী ঝড় আসবে, রেনি সিজন আসছে, বর্ষাকাল, সুতরাং এই যে কিছু পলিসি নিতে হয় তো, যে কি হবে, কি রকম ভাবে আমরা এটাকে মোকাবিলা করব, রেগুলার প্রোগ্রাম, তো সেটা নিতে গেলে তো একটা মিটিং হওয়া দরকার। সেখানে আধিকারিকরা থাকবে এবং লোকাল বডি রিপ্রেজেন্টেটিভরা থাকবে, অর্থাৎ কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর। আজকে তো সেটা হলো না, মানে এবং এটা তো কলকাতা কর্পোরেশনের একটা অন্যতম দৃষ্টান্ত স্থাপন হলো। এর আগে তো কখনো হাউস বন্ধ কেউ দেখেনি, না না। এখানে এতজন, মানে সুভাষচন্দ্র বোস কলকাতা কর্পোরেশনের স্বনামধন্য একজন মেয়র ছিলেন, সুতরাং সেই হাউসই খোলা হলো না, চাবি বন্ধ। ধাক্কাধাক্কি করবেন না, বারণ করছেন তো, এগুলো শোভনীয় নয় স্যার। আরে বাবা এই একটু দূরে থাকো না, দূরে থাকো না ভাই। বলা হচ্ছে আপনার বাড়ি আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মাফ করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবে। 7 দিনের মধ্যে আপনাকে আরে সময় দেব। চল না রে বাবা, এই চল চল গাড়ি চল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বিভিন্ন অংশ অবৈধ, সেই নোটিশ পাঠিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে সেই অবৈধ নির্মাণ তাকে ভাঙতে হবে বা তাকে সরিয়ে দিতে হবে, না হলে 7 দিনের মধ্যে অ্যাকশন নেবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর আগে কিন্তু একেবারে বলা যায় যে নিজের অন্দরমহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ঘনিষ্ঠ মহলে, যে তিনি এই বিষয় নিয়ে একেবারেই ভাবিত নন, তিনি মাথা নুয়োবেন না। এবং তারপর কিন্তু আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সরাসরি এই মুহূর্তে যখন কাউন্সিলরদের সঙ্গে বৈঠক ছিল কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই বৈঠকের পর তিনি যখন বেরোলেন, তিনি কিন্তু স্পষ্ট ভাষায় একটি উত্তর দিলেন। কি উত্তর? না, তিনি বললেন যে তার কিন্তু অবৈধ বা বৈধ সেই নির্মাণ তিনি জানেন না, এবং সে কারণেই কিন্তু তিনি এই মুহূর্তে সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন যে কোন জায়গাটা, কতটা জায়গা অবৈধ রয়েছে সেটা আগে স্পেসিফিক্যালি আমাকে জানাতে হবে, তারপর আমি পুরো বিষয়টার সিদ্ধান্ত জানাবো।